নমস্কার ভিউয়ার্স। তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের জ্ঞান যোগের পরবর্তী অংশ। আজকে শ্লোক 5। শ্রী ভগবান উবাচ বহূনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্নহং বেদ সর্বাণি ন তং বেথো পরন্তপ। পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতিবাহিত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। তাৎপর্য: ব্রহ্ম সংহিতাতে আমরা ভগবানের নানাবিধ অবতারের সম্বন্ধে জানতে পারি। সেখানে বলা হয়েছে, অদ্বৈত মচ্যুত মনাদি মনন্ত রূপ মাদং পুরাণ পুরুষম নব যৌবনশ্চ বেদেশু দুর্লভ মাত্ম ভক্ত গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। আমি পরমেশ্বর ভগবান আদি পুরুষ গোবিন্দের ভজনা করি, যিনি অদ্বৈত, অচ্যুত ও অনাদি। যদিও অনন্ত রূপে পরিব্যাপ্ত, তবু তিনি সকলের আদি প্রাণ পুরুষ এবং তিনি সর্বদাই নব যৌবন সম্পন্ন। যারা শ্রেষ্ঠ বেদজ্ঞ, তাদের কাছেও ভগবানের সচ্চিদানন্দময় এই রূপ দুর্লভ। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবানকে এই রূপে দর্শন করেন। ব্রহ্ম সংহিতায় আরো বলা হয়েছে, রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানাবতার করদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমান যো গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। আমি পরমেশ্বর ভগবান আদি পুরুষ গোবিন্দের ভজনা করি, যিনি শ্রী রামচন্দ্র, শ্রী নৃসিংহদেব আদি বহু রূপে অবতরণ করেন। কিন্তু পরম পুরুষ শ্রীকৃষ্ণ তার আদি স্বরূপ, যিনি নিজেও অবতরণ করে থাকেন। বেদেও বলা হয়েছে যে, যদিও ভগবান অদ্বৈত, তবুও তিনি অনন্ত রূপে প্রকাশিত হন। বৈদুর্যমণি থেকে নানা বর্ণ বিচ্ছুরিত হলেও যেমন তার নিজের কোনো পরিবর্তন হয় না, ভগবানও তেমন নানা রূপে প্রকাশিত হলেও স্বয়ং অপরিবর্তিত থাকেন। ভগবানের সেই অনন্ত রূপ বেদ অধ্যয়নের মাধ্যমে উপলব্ধি করা যায় না, কিন্তু তার শুদ্ধ ও অনন্য ভক্তেরা তার অনন্ত রূপের মর্ম উপলব্ধি করতে পারেন। অর্জুনের মতো ভক্তেরা ভগবানের নিত্য সহজ। ভগবান যখন অবতরণ করেন, তখন তার অন্তরঙ্গ ভক্তেরাও তাদের যোগ্যতা অনুযায়ী তার সেবা করার জন্য তার সঙ্গে অবতীর্ণ হন। অর্জুন সেই রকমই একজন ভক্ত। এই শ্লোক থেকে বোঝা যায় যে, লক্ষ লক্ষ বছর আগে ভগবান যখন সূর্যদেব বিবস্বানকে ভগবদ গীতা শুনিয়েছিলেন, তখন অর্জুনও অন্য কোনো রূপে সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু ভগবানের সঙ্গে অর্জুনের পার্থক্য হচ্ছে যে, ভগবান সেই ঘটনার কথা ভোলেননি, কিন্তু অর্জুন তা ভুলে গেছেন। বিভু চৈতন্য ভগবানের সঙ্গে অনু চৈতন্য জীবের এটিই পার্থক্য। যদিও অর্জুনকে এখানে মহাশক্তিশালী বীর বা পরন্তপ বলে সম্বোধন করা হয়েছে, যিনি শত্রু দমনে সমর্থ ছিলেন, কিন্তু পূর্বজন্মের কথা মনে রাখতে সমর্থ ছিলেন না। তাই জড়জাগতিক ক্ষমতার মাপকাঠিতে জীব যতই মহৎ হোক না কেন, সে কখনোই ভগবানের সমতুল্য হতে পারে না। ব্রহ্ম সংহিতাতে ভগবানকে অচ্যুত বলে বর্ণনা করা হয়েছে, যার অর্থ জড় জগতের সংস্পর্শে এলেও ভগবান কখনোই আত্মবিস্মৃত হন না। তাই ভগবান এবং জীব কখনোই সমকক্ষ হতে পারেন না। এমনকি অর্জুনের মতো মুক্ত জীবের পক্ষেও তা সম্ভব নয়। অর্জুন যদিও ভগবানের ভক্ত, তিনিও মাঝে মাঝে ভগবানের স্বরূপ বিস্মৃত হন, কিন্তু ভগবানের দিব্য কৃপার ফলে ভক্ত মুহূর্তের মধ্যে আবার ভগবানের অচ্যুত স্তর উপলব্ধি করতে সমর্থ হন। কিন্তু অভক্ত বা অসুরেরা কখনোই এই দিব্য স্তর উপলব্ধি করতে পারে না। সেই জন্য গীতায় বর্ণিত এই দিব্য তত্ত্বকে আসরিক বুদ্ধি দিয়ে হৃদয়ঙ্গম করা যায় না। যদিও ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ই নিত্য, শাশ্বত, কিন্তু লক্ষ লক্ষ বছর আগে তার প্রকটিত সমস্ত লীলাই শ্রীকৃষ্ণের মনে আছে, কিন্তু অর্জুনের মনে নেই। এখানে আমরা আরো বুঝতে পারি এই যে, জীবের দেহান্তর হবার ফলে তার পূর্ণ বিস্মরণ ঘটে, কিন্তু ভগবান তার সচ্চিদানন্দময় দেহ পরিবর্তন করেন না বলে
তিনি কিছুই ভোলেন না। তিনি অদ্বৈত, অর্থাৎ তার দেহ এবং স্বয়ং তিনি এক এবং অভিন্ন। ভগবান সম্পর্কিত সবকিছুই চিন্ময়, কিন্তু জীবাত্মা এবং তার জড় দেহ এক নয়। আর যেহেতু ভগবান স্বয়ং এবং তার দেহ অভিন্ন, তাই জড় জগতে অবতরণ করলেও তিনি সাধারণ জীবের থেকে সর্বদাই স্বতন্ত্র থাকেন। ভগবানের এই দিব্য প্রকৃতি অসুরেরা কিছুতেই বুঝতে পারে না। সে কথা ভগবান তার পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন।